বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 40 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তো দেখো সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান সমান 90/150 জন। আর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান সমান 80/140 জন। 80/140 জন। এবারে বলেছে যে দুজনের অনুপাত কত, অতএব 90/150 80/140। এই এখানে দুখানা করে শূন্য এখানে করে কেটে নাও। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাও। দেখো 3 দিয়ে গেলে 3 5 3 তিরিক্ষে 9, 3 দিয়ে গেলে 3 5 15, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 7 দুগুণে 14। তাহলে সমান সমান দাও 3/5 ইস্টু 4/7। তাহলে দেখো এবার সমান সমান ইস্টু মানে কি হয়, ইস্টু মানে ভাগ হয়ে যায়, তাহলে 4/7 হলো। তাহলে এবার হচ্ছে সমান সমান দাও, এখান থেকে এবার চলে যাচ্ছি, সমান সমান দাও 3/5 গুণ 7/4 সমান সমান 21/20 সমান সমান 21:20। তাহলে অতএব সপ্তম শ্রেণীতে বেশি নাম দিয়েছে, বেশি নাম দিয়েছে। নাম্বার 30 বসে দেখি 2.2। দেখো এরটা বলেছে, দেখো বলেছে 12:15। কি বলেছে, লঘিষ্ঠ আকারে পরিণত করি আর প্রত্যেকটির ব্যস্ত অনুপাত লিখি। লঘিষ্ঠ আকার মানে কি করে ছোট করতে হবে, তাই আগে ইষ্টটাকে নিচে বাই করে নামিয়ে নেবে। 3 দিয়ে গেলে 3 4 12, 3 দিয়ে গেলে 3 5 15, তাহলে সমান সমান 4/5 সমান সমান 4:5। বাই যদি হয়ে যায়, এখান থেকে যদি বাড়িতে আনা যায় তাহলে বাড়ি থেকে এটা থেকে আনা যায়। তাহলে লিখবে ব্যস্ত অনুপাত সমান সমান শুধু 4:5 আছে, উল্টে দাও 5:4 হয়ে যায়। বি 36:54। তাহলে আগে কি হবে, আগে এরকম বাই চিহ্ন দিয়ে দাও। দেখো 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 27, 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3। তাহলে 2/3 সমান সমান 2:3। তাহলে দেখো ব্যস্ত অনুপাত সমান সমান উল্টে দাও 3:2। সিএফটা 75:120 সমান সমান দিয়ে 75/120 করো। 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 5 24 120, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 24। তাহলে 5/8 সমান সমান 5:8। তাহলে অতএব ব্যস্ত অনুপাত সমান সমান উল্টে দাও 8:5।
পরেরটা হচ্ছে ডি এরটা 169/221, তাহলে 169/221, 13 দিয়ে কাটলে 13, 13 দিয়ে কাটলে 17 সমান সমান 13/17 সমান সমান 13:17। তাহলে ব্যস্ত অনুপাত সমান সমান 17:13। এরটা হচ্ছে 9xy/12xy সমান সমান 9xy/12xy। তাহলে x x কেটে গেল, y y কেটে গেল, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4 সমান সমান 3/4 সমান সমান 3:4। ব্যস্ত অনুপাত সমান সমান 4:3। কোনটা? 9xy। তারপরেরটা এফেরটা 429:663, তাহলে 429663। তাহলে দেখো 3 দিয়ে গেলে এবারে যাবে হচ্ছে 13 যাবে, 13 1 আর 13 তে গেলে হবে 17 সমান 11/17 সমান সমান 11:17। অতএব ব্যস্ত অনুপাত সমান সমান 17:11। হচ্ছে ডি 3b/12c সমান সমান 3b/12c। 3 1 3, 3 4 12, তাহলে b/4c সমান b/4c। ব্যস্ত অনুপাত সমান সমান 4c/b। এবার এইচ দেখছি 625xyz সমান সমান xyz বাই 625 xyz। xyz কেটে গেল, পুরো হচ্ছে 5 দিয়ে কাটলাম, উত্তর হলো 5, আর 5 দিয়ে কাটলাম, উত্তর হলো 125। 5 দিয়ে 1 আর 5 দিয়ে কাটলাম 25, তাহলে সমান সমান 1/25। তাহলে লেখো ব্যস্ত অনুপাত সমান সমান দাও 1:25। দেখো ব্যস্ত অনুপাত, দেখো হয়েছে হয়েছে 25:1। দেখো 2.5 আর 12.5 এই পয়েন্ট তুলে দিলাম, এই পয়েন্ট তুলে দিলাম। যেহেতু এক ঘর পরের পয়েন্ট এখানেও আছে এখানেও আছে, কোনো 10 বা 0 কিছু থাকবে না। তাহলে কত হলো 25/125। দেখো 25 1 25 আর 5 25 125 সমান সমান 1/5 সমান সমান 1:5। তারপরে লেখো ব্যস্ত অনুপাত লেখো ব্যস্ত অনুপাত সমান সমান দিয়ে লেখো 5:1। এবার হচ্ছে 2 এর দাগের এটা এ হলো, এবার 2 এর দাগের বি 5/8:7/16। দেখো সমান সমান দাও, এটাকে এরকম ভাবে বসাও 5/8 বড় চিহ্ন, এটাকে বলা হয় ভাগ চিহ্ন রেখা আকারে 7/16। সমান সমান দিলে 5/8, এইবারে এই যে ভাগ চিহ্নটা আছে গুণ হয়ে যাবে, উল্টে দাও 16/7, 8 দিয়ে গেল 2, তাহলে দেখো 5 2 10/7 সমান সমান 10:60। অতএব ব্যস্ত অনুপাত
সমান সমান 7:10